ঘাটের একদম সামনে, যেখানে কিন্তু এই মুহূর্তে অনেকেই স্নান করছেন, পূর্ণ স্নান। সেই স্নান কিন্তু অনেকেই করছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা একটা মুহূর্তও কিন্তু এখানে অপেক্ষা করতে চাইছেন না এবং একটা মুহূর্তও তারা মিস করতে চাইছেন না। এখান থেকে সমাদৃত আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো, যতটা দেখানো সম্ভব হয়, যতটা সম্ভব হয়, শুধুই মানুষ আর মানুষ। কুম্ভ মেলা চত্বরের ছবিটা একবার দেখো, যেখানে চোখ যাচ্ছে। কেউ এসেছেন পশ্চিমবঙ্গ থেকে, কেউ উড়িষ্যা, কেউ বিহার, কেউ মধ্যপ্রদেশ, কেউ উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গাকার মানুষ কিন্তু এখানে এসে এই মুহূর্তে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এখানে উপভোগ করছেন। আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার এগিয়ে আসার জন্য। আমি যত এখান থেকে এগোবো সমাদৃতা, ততই তুমি দেখতে পাবে এখানে অনেকেই রয়েছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ? त्रिपुरा से। कैसा लग रहा है? अच्छा लग रहा है। व्यवस्था कैसा है, कैसे किया है? ठीक है, सब कुछ अच्छा। এই কথাটা সমাদৃত আমরা যতজনের কাছে, যত ভক্তর কাছেই যাচ্ছি, যত তাদের কাছে শুনছি যে কেমন ব্যবস্থা হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তারা 100% খুশি এই ব্যবস্থাপনায়। আরো যারা রয়েছেন, আরো যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে মহিলারা, আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি তারা কি বলছেন। কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ? जोधपुर राजस्थान से। कैसा लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है। कैसा किया है? व्यवस्था बहुत अच्छी है, पहली बार देखी है ऐसी व्यवस्था। बहुत अच्छी व्यवस्था है, बहुत अच्छी। সমাদৃতা যত মানুষের সাথে কথা বলবো, যত তাদের প্রতিক্রিয়া নেব, তোমাদেরকে শোনাবো। রিপাবলিক বাংলার দর্শকদের শোনানোর চেষ্টা করব যে কি বলছেন তারা। তুমি দেখতেই পাচ্ছ, আরো একটা জিনিস দেখাই, এই যে ঘাট, এই ঘাটে কিন্তু অনেকে এখনো স্নান করছেন। এই জায়গাতেই কিন্তু উপচে পড়া একটা ভিড়, কেননা এখানে পূর্ণ স্নান। সেই ছবিটা রিপাবলিকের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে বসে দেখছেন বাড়িতে, প্রত্যেককে কিন্তু সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরো যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে। কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ? না না, বিহারি। আমি মানে শিলিগুড়িতে থাকি। এই তো ভালো লাগছে। ব্যবস্থা তো মানে সেই ব্যাপক, সেটা বলা যাবে না। দারুণ। সুদূর বাংলা থেকে, একেবারে বাংলা থেকে যারা এসেছেন, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, তারা বলছেন যে ব্যবস্থা একেবারে সেই মানে ফাটাফাটি ব্যবস্থা একদম। মানে মোদি যে আসে না, আর যোগী বাবা, ওনার কোনো ইয়ে মানে যা করছে, মানে এটা হিন্দিতে বলে দিই, আমি বেশিটা বলতে পারি। एक्चुअली जो योगी बाबा ने जो किया है, मुझे नहीं लगता है कि इसके जगह पे अगर कोई दूसरे नेता होते অনুষ্ঠানের জন্য এবং সবাই খুব খুশি ব্যবস্থাপনায়, সেটা বুঝতেই পারা যাচ্ছে। নিশ্চিতভাবেই প্রতিটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি। তবে যারা প্রয়াগরাজে যেতে পারছেন না এই মহাকুম্ভ স্নানে, তারা সবাই গঙ্গাসাগরে যাচ্ছেন, সেখানে কুম্ভ স্নান করবেন তারা। তার জন্য বাবুঘাটে ইতিমধ্যেই সাধু সন্তদের ভিড়। আমাদের সঙ্গে পিঙ্কি রয়েছে, আমি বাবুঘাট থেকে দেখতে পাচ্ছি। পিঙ্কি, বাবুঘাটে ঠিক কী ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, বাবুঘাটের যে ট্রানজিট ক্যাম্পগুলো রয়েছে সেগুলো বলা যেতে পারে এই মুহূর্তে একেবারে ঠিক করছে এবং একেবারে বলা যেতে পারে এই যে গঙ্গাসাগরের আগে কলকাতার বাবুঘাট মিনি গঙ্গাসাগরই হয়ে গিয়েছে। কারণ প্রচুর মানুষ এখানে পসরা সাজিয়েছেন, যেমন প্রচুর সাধু সন্তরা আসছেন। আমি দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে বহু মানুষজন এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। এবং একদিকে আমি দেখতে পাচ্ছি খাবার রান্না হচ্ছে, যে সাধু সন্তরা এসছেন তারা খাবারের ব্যবস্থা করেছেন এবং তাদের নিজেদের জন্য খাবার তৈরি হচ্ছে। আমরা খিচুড়ি দেখতে পাচ্ছি, মনে হয় রয়েছে। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করি, দাদা কি রান্না হচ্ছে, কোথা থেকে এসেছেন আপনারা? কি রান্না হচ্ছে আজকে? স্পেশাল মেনু কি আছে? পুরি আছে, সবজি আছে, পায়েস আছে, খিচুড়ি। কতক্ষণ লাগবে? এখনো কতজনের রান্না করছেন? এখন লাগবে মানে 2-3 ঘন্টা লাগবে। কতজনের রান্না করছেন এখানে? এই যে আয়োজন হচ্ছে আপনার এই কাছাকাছি 400 জন। 400 জন খাবে এখানে? 400 সাধু সন্তরা খাবেন? 400 জন সাধু সন্তরা কোথা থেকে এসেছেন তারা বলছিলেন যে 400 জনের এখানে ব্যবস্থা হয়েছে। এবং অন্যদিকে আমি দেখতে পাচ্ছি আরো একটা রান্না ব্যবস্থা হচ্ছে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? তারাপীঠ থেকে। এটা কতজনের রান্না হচ্ছে এখানে? 150 প্রথমবার এসেছেন না আগেও এসেছেন? বাবুঘাটেও জমে রান্নাবান্না হচ্ছে এবং সাধুদের ভিড় দেখতে পাচ্ছি আমরা। খোলা হয়েছে ক্যাম্পও। পিঙ্কি সেই ছবি তুলে ধরছে আমাদের সঙ্গে। আমি এবার চলে যাব গঙ্গাসাগরে। গঙ্গাসাগর থেকে বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, গঙ্গাসাগরে ঠিক কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? গঙ্গাসাগরে তো জমজমাট থাকে এই সময়টা। বরুণ, শুনতে পাচ্ছ?
হ্যাঁ, গঙ্গাসাগরে এই মুহূর্তে সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থীরা এসে পৌঁছেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, গঙ্গাসাগরে এই মুহূর্তে সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থীরা এসেছেন এবং এখানে যে যাত্রী সেট আছে, যাত্রী সেটে তারা অপেক্ষা করছেন কখন সেই মহাপুণ্যলগ্ন আসবে, সেই লগ্নে তারা স্নান করবেন। এখানে বহু মানুষ এসে গেছেন এই যাত্রী সেটে। তো এখানে অনেকেই এসেছেন, একটু কথা বলে দেখি তাদের সঙ্গে। তো কোথায় থেকে এসেছেন? কাহা সে আতা হ্যায়? महाराष्ट्र से ये ব্যবস্থাপনা কেমন হয়? ব্যবস্থা क्या बोले এখানে এখানে ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? बहुत अच्छा है। বহুত আচ্ছা। बहुत ही হ্যাঁ, बहुत ही अच्छा है। এ স্নান করেন? তো গঙ্গাসাগর মেলার এখানে যে সমস্ত পুণ্যার্থী এসেছে তারা বলছে এখানকার সমস্ত ব্যবস্থা খুব ভালো হয়েছে। হ্যাঁ, आप बोलिए ये पूछो ना हिंदी में पूछो, हिंदी में। क्या केमन आप दिखा क्या रहे हो? आप मत करो न्यूज पेपर अच्छा लगे? आराम से दर्शन भी हुआ, स्नान करिए, गंगा में स्नान कर। अच्छा लगा। गंदगी तो भी साफ करना, अच्छा साफ सुथरा रखना। এখানে তারা অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা করে তারপরে তারা মহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে গিয়ে স্নান করবেন। বহু পুণ্যার্থী এখানে এসেছেন, এখনো পর্যন্ত মানুষের ঢল আসতে শুরু করেছে। বলিए पहली बार गंगा सागर आए, बहुत अच्छी साफ सफाई है, बहुत अच्छा है। মানে গঙ্গাসাগরও একেবারে জমজমাট, বুঝতেই পারা যাচ্ছে। বরুণ, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। সন্তু, মধুকল্পিতা, পিঙ্কি, বরুণ প্রত্যেকেই মহাকুম্ভের মহাস্নানের পর্যন্ত এই সব ছবি তুলে ধরবে আমাদের জন্য। প্রত্যেকটি ছবি সবার আগে দেখবেন আপনারা রিপাবলিক বাংলায়। এখন নজর রাখবো ব্রেকিং নিউজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।